হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো ধুরন্ধর পার্ট 2 এর ট্রেলারটা নিয়ে। আজকে সকালেই ট্রেলারটা মুক্তি পেয়েছে, তোমরা সকলেই জানো। ট্রেলারটা আমি একবার দুবার নয়, বহুবার দেখেছি, 7-8 বার দেখে নিয়েছি ট্রেলারটা, ঠিক আছে? এমন একটা ট্রেলার হয়েছে। সো যাই হোক, ওভারঅল কেমন লাগলো এই ট্রেলারটা, কেমন ছিল এই ট্রেলারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত একটা কথা বলতেই হয় যে ধুরন্ধরের মেকার্সরা কিন্তু এই ছবিটা নিয়ে কিন্তু দারুণভাবে কনফিডেন্ট, ঠিক আছে? উল্টো দিকে যে ছবি আসুক না কেন, ঠিক আছে, টক্সিক আসুক বা টক্সিকের আরো বড় কোনো ছবি আসুক না কেন, তারা যে রিলিজ ডেট লক করেছে, সেই ডেটেই তারা রিলিজ করবে। তোমরা দেখো, টক্সিক কিন্তু পোস্টপন হয়ে গেল, কিন্তু সামনে থেকে মানে ধুরন্ধরের টিমের পক্ষ থেকে কোনো রকম মানে পোস্টপনের পর শব্দটুকু কিন্তু আমরা পাইনি। মানে এতটাই তারা কনফিডেন্ট এই ছবিটা নিয়ে থাকার কথা। কারণ এমনই একটা প্রোডাক্ট তারা আনছে যে ছবিটা নিয়ে দর্শক বলতে পারো দারুণ রকমের উৎসাহিত, ঠিক আছে? এবং তোমরা দেখেছো ফার্স্ট পার্টের দ্বারাই এতটা হাইপ তৈরি হয়েছে, যে কারণেই পার্ট 2 নিয়ে এতটা ক্রেজ এই মুহূর্তে দাঁড়িয়ে, বা এত হাইপ। পার্ট 1 যে পরিমাণে সাড়া ফেলেছিল, বা পার্ট 1 বক্স অফিসে যে পরিমাণে পারফর্ম করেছিল অ্যাকচুয়ালি, তার থেকে বেটার, আরো ভালো কালেকশন, আরো ভালো ভালো পারফর্ম করবে কিন্তু ধুরন্ধর পার্ট 2, এটুকুনি বলাই যায়, ঠিক আছে? তোমরা দেখে নিও, ওপেনিং ডে কালেকশন কিন্তু মানে অল টাইম রেকর্ড হতে চলেছে ধুরন্ধর পার্ট 2 এ, ঠিক আছে? এছাড়া আরেকটা আপডেট দিয়ে রাখি, ধুরন্ধর পার্ট 2 এ কিন্তু অ্যাডভান্স বুকিংটাও চালু হয়ে গেছে, সেটা ট্রেলারেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। 18 তারিখে, ঠিক আছে? 19 তারিখে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে, বাট 18 তারিখে ছবিটার একটা প্রিমিয়ার হচ্ছে। সব সমস্ত জায়গায় ছবিটা মুক্তি পাবে, অবশ্যই কলকাতাতেও মুক্তি পাচ্ছে। তো বেশ কিছু সিনেমা হলে অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। তো তোমরা যদি দেখতে যাও 18 তারিখের শো, অবশ্যই টিকিটগুলো কাটো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি 19 তারিখেরটাই দেখবো, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে। তা যাই হোক, এবার আমরা কথা বলি এই ট্রেলারটা নিয়ে কেমন লাগলো। দেখো, এই ট্রেলারটার মধ্যে একটা মেন খাসিয়ত যেটা আমার বেশ ভালো লেগেছে, পার্ট 1 এবং পার্ট 2 এর ট্রেলারের মধ্যে যদি আমরা একটা তুলনা করে দেখি, তো অবশ্যই ট্রেলার রান টাইমের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। ফার্স্ট পার্টের ট্রেলারটা একটু বেশি ডিউরেশন ছিল, আর এই পার্টের যে ট্রেলারটা 3 মিনিট 26 সেকেন্ডের একটা ট্রেলার, বিকজ ফার্স্ট পার্টের যে ট্রেলারটা সেই সময় অনেকগুলো চরিত্রকে তাদের ইন্ট্রোডিউস করাচ্ছিল, বাট এই পার্টের ট্রেলারটার ডিউরেশন কম হলেও কিন্তু বেশ ইম্প্যাক্টফুল ছিল, ঠিক আছে? পাশাপাশি এটাও আমরা দেখলাম যে এই ট্রেলারটার মধ্যে রণবীর সিং এর যে চরিত্রটার উপরে বেশ ফোকাস করা হয়েছে। ফার্স্ট পার্টের ট্রেলারে যদি তোমরা দেখো, সেখানে কিন্তু রণবীর সিং এর চরিত্রটাকে নিয়ে অত ঘাটাঘাটি করা হয়নি, মানে ট্রেলারটার মধ্যে। বাট এই ট্রেলারটার মধ্যে রণবীর সিং এর চরিত্রটাকে মেন ফোকাস করা হয়েছে। আদার্স চরিত্রগুলোকেও আমরা পাচ্ছি, বাট মেইনলি রণবীর সিং এর যে চরিত্রটা, তার উপরেই মানে সেটাকে হাইলাইট করা হয়েছে। অ্যাকচুয়ালি দুটো চরিত্র পাচ্ছি, দুটো ভিন্ন ধর্মী চরিত্র। একটা হচ্ছে জসকিরত সিং রাঙ্গি এবং হামজা আলী মাজারি, তো দুটোকেই আমরা দেখতে পাচ্ছি ট্রেলার জুড়ে। এবং কিভাবে জসকিরত সিং রাঙ্গি, হামজা আলী মাজারি হচ্ছে, সেটা কিন্তু আমরা পার্ট 2 এর গল্পতে দেখতে পাবো। এবং আলটিমেটলি সে রিভেঞ্জটা কিভাবে নিচ্ছে, সেটাও আমরা দেখতে পাবো। মানে অ্যাকচুয়ালি ধুরন্ধর পার্ট 2 এর মেন গল্প হচ্ছে রিভেঞ্জ নিয়ে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা যে চরিত্র রয়েছে, শুধুমাত্র রণবীর সিংই নয়, এখানে আর মাধবন বলো, বা সঞ্জয় দত্তের চরিত্রটা বলো, বা আদার্স যে চরিত্রগুলো রয়েছে, সবাই কিন্তু একটা রিভেঞ্জের মোডেই থাকবে এই ছবিটার মধ্যে, ঠিক আছে? সকলের মধ্যে একটা রিভেঞ্জের মাইন্ডসেট থাকবে। তো আলটিমেটলি এই গল্পটাকে, পার্ট 2 এর গল্পটাকে কিভাবে পোট্রে করে আমাদের আদিত্য ধর, সেটাই হচ্ছে দেখা। ফার্স্ট পার্টের গল্প তো অসাধারণ প্রেজেন্টেশন ছিল। দ্বিতীয় পার্টটা নিয়ে আমরা বেশ রকম ভাবে এক্সাইটেড, কারণ এই ছবির ডিউরেশন তোমরা জানো যে 4 ঘন্টা প্রায়, ঠিক আছে? এত বড় একটা গল্প, এত বড় একটা ছবি, সেটাকে কিভাবে আর কি প্রেজেন্ট করে আমাদের পরিচালক, সেটাই এখন দেখা। সব মিলিয়ে এটা বলা যায় যে দ্বিতীয় পার্টে কিন্তু প্রত্যেকটা চরিত্রের দা এন্ড হতে চলেছে, সবার স্টোরি ক্লোজ হতে চলেছে। বাট আলটিমেটলি দেখা যাক যে কার চরিত্রটা টিকে থাকতে পারে, আদেও কেউ টিকতে পারে কিনা, ঠিক আছে? দেখো, এই ছবিটা কিছু রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে? তো সেই রিয়েল ইনসিডেন্ট যারা কিছু কিছু জানে, আমিও কিন্তু পার্ট 1 দেখার পরে বেশ কিছু ইনসিডেন্ট আমি ইউটিউবে দেখেছি, ঠিক আছে? সো সেখান থেকে এটা ইমাজিন করতে পারি যে পার্ট 1 এ কি, পার্ট 2 এ কি হতে চলেছে আলটিমেটলি, ঠিক আছে? অনেক কিছুই আমরা দেখিনি, জাস্ট ওয়েট করো পার্ট 2টার জন্য। এছাড়া এই ট্রেলারটার আরো কিছু দিক রয়েছে যেগুলো দারুণ লেগেছে। ফার্স্ট অফ অল, বিজিএম এর কাজ অসাধারণ। সজদেব বলে একজন ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করেছেন। ফার্স্ট পার্টেও তোমরা এটা দেখেছো, দ্বিতীয় পার্টেও তোমরা এটা দেখছো, যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ অসাধারণ। মানে অ্যাকচুয়ালি সিনগুলো আরো ক্যাচি লাগছে, আরো এনজয়েবল লাগছে। এবং যেভাবে গানগুলো, মানে যারা গেয়েছেন আর কি, এতটা আর কি, মানে কি বলে, পাওয়ারফুল ভয়েসের সাথে অ্যাকচুয়ালি এঙ্গেজ হওয়ার কথা, হতেই হবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে?
পাশাপাশি ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে। এবং আরো একটা কথা বলে রাখি যে মোর ভায়োলেন্স থাকতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। একটা সিন রয়েছে যেখানে রণবীর সিং এর যে চরিত্রটা রয়েছে সে একজনের মাথা ফাটাচ্ছে, ওই একটা সিন দেখলাম। ওটা ভাই ডেঞ্জারাস ছিল আর কি, ওটা অসম্ভব আর কি। ঠিক আছে, মানে ফার্স্ট পার্টে আমরা রেহমান ডাকাতের কাছ থেকে একটা সিন দেখেছিলাম, যেটা মানে অ্যাকচুয়ালি দু একদিন ওটা ভোলা যায়নি। ঠিক আছে, তো সেরকম কিছু ভায়োলেন্স কিন্তু আবারও থাকতে চলেছে, পার্ট টু তে আমরা আবারও দেখতে পেতে চলেছি। ঠিক আছে, যাই হোক, সবার শেষে এই ট্রেলারটা নিয়ে একটাই কথা বলবো, মোর পাওয়ারফুল, মোর ভায়োলেন্স, মোর ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি এটার জন্য আমরা কেউই প্রস্তুত নই। তো যাই হোক, তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও লাভ। থ্যাংক ইউ।